মহাষষ্ঠীর পুণ্য লগ্নে আমরা পৌঁছালাম কাকদ্বীপের একদম গুরুত্বপূর্ণ জায়গা বাস স্ট্যান্ড। আর এখানে কিন্তু কাকদ্বীপের নয়াপাড়া দক্ষিণ যে মহিলাবৃন্দ রয়েছে তাদের দ্বিতীয়তম বর্ষের দুর্গা উৎসব। এবছর তারা করেছে থিমের পুজো, কিন্তু তারা তাদের যে মণ্ডপ যেমন ছোট হোক না কেন, মায়ের কিন্তু যে অপরূপ রূপে সাজিয়েছে সেটাকে আগে দেখাবো। কারণ আপনারা মাকে না দর্শন করলে আমাদের খুব বকাবকি করেন, এটাও আমরা শুনেছি, কমেন্ট করেছেন। তো মাকে আগে দর্শন করে দিন, ভালো করে মাকে দর্শন করে দিন। আর দর্শক বন্ধু, আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে এতগুলি মণ্ডপ আমি দেখিয়েছি আপনাদেরকে, অনেকগুলি প্রতিমা দর্শন করিয়েছি, তবে আপনাদের বিচারে এই প্রতিমা অর্থাৎ যে প্রতিমাগুলো দর্শন করেছি তার মধ্যেই আপনাকে বলতে হবে যে কোনটা ভালো হয়েছে। তার মধ্যে আমরা আপনারাই নির্বাচন করে দেবেন। আমরা যে যতগুলি মণ্ডপে গেছি সেখানে কিন্তু প্রতিমা দর্শন করেছি, মণ্ডপ দর্শন করিয়েছি, আর আপনাদের সেই নিরিখে আপনাদের বলতে হবে কোন প্রতিমা এই মুহূর্তে। সব প্রতিমাই ভালো হয়েছে, কিন্তু আপনাদের তার মধ্যেই তো নির্বাচন করে একজনকে প্রথম পুরস্কার হিসাবে তো নির্বাচন করতে হবে। তো সেক্ষেত্রে আপনারাই ঠিকঠাক করে বলুন, অর্থাৎ আপনারাই হচ্ছে দর্শনার্থী, আপনারাই যদি ঠিকঠাক করে দেন তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে যতগুলি মণ্ডপ দেখিয়েছি, প্রতিমা দর্শন করিয়েছি, তার আরো কিছু দেখাবো, কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানবেন যে সাবেকিয়ানার এখনো সেই ঐতিহ্য এই মহিলাবৃন্দ তারা কিন্তু ধরে রেখেছে। আর তারা যদিও দ্বিতীয়তম বর্ষে পুজো করছে, তবে তাদের সেই বড় করে মণ্ডপ হচ্ছে না ঠিকই, কিন্তু পুজোটা কিন্তু আর যে মূর্তিটা যেটা সাবেকিয়ানার সেটা কিন্তু সেইভাবেই রয়েছে। তবে এই মহিলাবৃন্দের কাছে না গেলে, তাদের কাছ থেকে না ভালো করে শুনলে আমরা বুঝতে পারবো না। কারণ তাদের এই কদিন আজকের মহাষষ্ঠী রয়েছে, তারা বেশ আয়োজন করেছে, এমন আয়োজন করেছেন আজকে মহাষষ্ঠীর পুণ্য লগ্নে দর্শকরা দেখছে, লাইভ হচ্ছে। আপনি যদি কথা না বলেন দর্শকরা কিন্তু ভাববে যে মহিলাবৃন্দরা কথা বলতে পারে না। দেখুন দর্শকরা দেখছে, কি বলবো, প্রশ্ন করবে। আপনার প্রশ্ন হচ্ছে যে সাবেকিয়ানার যেহেতু এই মাকে আপনারা বসিয়েছেন মণ্ডপে, আচ্ছা এটা ধরুন, না ধরুন, বলুন। বলছি যে সাবেকিয়ানার মূর্তি যে তুলেছেন, 2 বছর ধরে পুজো করছেন, এই যে আজকের মহাষষ্ঠীর পুণ্যলগ্ন থেকে এখনো পর্যন্ত আপনাদের কি আয়োজন, পরবর্তীতে আপনাদের কি আয়োজন রয়েছে? সকালে আমরা সকালবেলা ঘট তুলে পুজো শুরু করেছি। এবার এবছর আমাদের পুজোর থিম হচ্ছে ঘরের উমা। এক বাঙালি পরিবারের নারীর জীবন কথাকে তুলে ধরা হয়েছে। আর এই নারী হলেন দেবীর আর এক রূপ, তার জীবনের সংসার জীবনের কাহিনীকে এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। কাকদ্বীপ দক্ষিণ নয়াপাড়া মহিলাবৃন্দের পুজো মণ্ডপে অনুষ্ঠান রয়েছে আমাদের অনুষ্ঠান সেভ লাইফ রয়েছে। গত পঞ্চমীর দিন কুইজ প্রতিযোগিতা হয়ে গেছে, এবার এরপরে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। কুমারী পুজো হবে না, আমাদের কুমারী পুজোটা করা হয় না। কতজন মিলে পুজো করছে? আমরা 60-70 জন মিলে পুজো করছি। হ্যাঁ, দক্ষিণ নয়াপাড়া মহিলাবৃন্দরা মিলেই করছি পুজোটা। কি নাম আপনার? শম্পা দাস বেনা। তো এই জায়গায় যেখানে দেখতে পাচ্ছি দর্শকদের কি বলবেন, আমন্ত্রণ করবেন না নিমন্ত্রণ করবেন কিছুই তো? হ্যাঁ, অবশ্যই সবাইকে বলবো, প্রত্যেক দর্শকদের বলবো আপনারা আসুন আমাদের পুজো মণ্ডপে, এসে সবাই দেখুন, প্রতিমা দর্শন করুন। থিমও বলবো, থিমও আমাদের সুন্দর হয়েছে নাকি আপনারাই বিচার করবেন, আপনারাই সবকিছু করবেন। আপনারা আসুন, সবাইকে বলবো উপস্থিত হতে আমাদের পুজো মণ্ডপে। অর্থাৎ বোঝা গেল যে আপনারা যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা যখন বাসে করে উঠবেন তার আগেই কিন্তু এই মণ্ডপটি পড়ে যাবে, আর মণ্ডপে এসে আপনারা দর্শন করতে পারবেন সেই সাবেকিয়ানার সেই যে থিম, এই যে ঘরের উমা। আজকের ঘরের উমা কেন ঘরে বলছি, 108 রূপে মা পূজিত হন, তবে 108 রূপে যখন মা পূজিত হন তার একটা রূপ কিন্তু এটা। অর্থাৎ এই রূপেই মাকে যদি আপনারা দর্শন করেন, কারণ সাবেকিয়ানা কথা মানে হচ্ছে, আমি বলে দিই আপনাদেরকে, এখন যেহেতু থিমের পুজো আর থিমের অর্থাৎ মাটি দিয়ে ডিজাইন করে যেহেতু প্রতিমা তৈরি করা হয়, কিন্তু এই যে পুজো যেটা দেখতে পাচ্ছেন, এই যে মায়ের যে মূর্তি আমরা দর্শন করাচ্ছি, প্রতিমা দর্শন করাচ্ছি, এটা হচ্ছে তৎকালীন দিনে রাজরাজারা, মানে তৎকালীন দিনে আমরা যদি একেবারে পুরোনো দিনে ফিরে যাই, সেখানে কিন্তু এইভাবেই পুজো হতো। তবে হ্যাঁ, ঢাক ঢোল এখনকার দিনে যে বাদ্য সেটা কিন্তু একটু আলাদা। তবে তৎকালীন দিনে বাদ্য ছিল কেবলমাত্র একটা ঢাক বাজানো হতো, তার সঙ্গে ঝাঁই কাঁসাই এগুলো বাজানো হতো। তো যাই হোক দিদি, আপনাদের পুজো গর্বের সহিত আমরা বলতে পারি মহিলাবৃন্দ, অর্থাৎ আজকের সমাজে মহিলারা কোনো অংশে কম নয়।
সেক্ষেত্রে মহিলারা যেহেতু তারা উদ্যোগ নিয়েছে, তারা পুজো করছে এবং তাদের পুজোকে আমরা আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আমরা লাইভ করছি, আপনাদের স্বাগত জানালাম। তবে এই যে মণ্ডপ যেটা আপনারা করেছেন, এটা দর্শক যারা আসছেন, দর্শনার্থী যারা আসবেন, তাদেরকে নিমন্ত্রণ করতে হবে, আমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, নিমন্ত্রণ করেছি তো। কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ, মাঝে মাঝে দফায় দফায় বৃষ্টি, তারা এই অপেক্ষা করে যদি না আসতে পারে তাহলে আমাদের চ্যানেলে দেখবে। হ্যাঁ, সেটা তো ঠিকই, চ্যানেলে দেখবে। তাহলে আপনারা দর্শকদের একটু আমন্ত্রণ করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা আসুন, সবাই প্রতিমা দর্শন করুন এবং আমাদের সঙ্গে মানে সহযোগিতা করে আমাদের এই প্রতিমা দর্শন করে মানে আনন্দিত হন। আর অনুষ্ঠান কি রয়েছে? এখন আর কিছু অনুষ্ঠান নেই, তবে নবমীর দিনে একটু মানে অনুষ্ঠান করার মানে আয়োজন করেছি। কি নাম? অপর্ণা ঘোড়াই। অর্থাৎ বোঝা গেল যে অনুষ্ঠান মহিলারা সেইভাবে হয়তো করে উঠতে পারেনি, এটা ঠিক। তবে এটাও মানতে হবে, যখন মহিলারা এত বড় একটা উদ্যোগ নিতে পারে, দুর্গাপুজো করতে পারে, কালী পুজো করতে পারে, বিভিন্ন অনুষ্ঠান আর উৎসবে যদি তারা মেতে থাকতে পারে, তাহলে আজকের সমাজে একটাই বার্তা যে নারী শক্তি, যে আদি শক্তি, যে শক্তি অসুর নিধন করতে পারে, তাহলে সমাজে যারা এই মুহূর্তে কুলসিত, যারা দূষিত হয়েছে, তাদেরকেও কিন্তু এই নারীরাই নিধন করবে। এটা কিন্তু সমাজের একটা বড় বার্তা। হয়তো ওনারাই দিতেন, আমি দিয়ে দিলাম, কারণ আগামী দিনে যে সমাজ কুলসিত হচ্ছে, দূষিত হচ্ছে, দূষণ মুক্ত করতে গেলে এইরকম নারীদেরই দরকার। কারণ নারীরা যদি সেই ত্রিশূল হাতে যদি বধ করতে পারে আর সমাজকে দূষণ মুক্ত করতে গেলে আজকে আগামী দিনে এমনই নারীরা তারা নিজে হাতে দূষণ মুক্ত করবে। আচ্ছা, একটু যাওয়া আপনার কাছে, হাসির কথা নয়, ঠাট্টার কথা নয়, রসিকতার কথা নয়, মন্দিরে মন্দিরে, মণ্ডপে মণ্ডপে যেমন দর্শনার্থীরা আসছেন, আপনার এখানেও দেখছি দর্শনার্থীরা আসছেন। দর্শনার্থীরা বাচ্চা খুদে দর্শনার্থীদের দেখান, এরাও এসছে প্রতিমা দর্শন করতে। তো তার পাশাপাশি এদিকে ঘোরার বলছি, শত কাজ ফেলে দীর্ঘ অপেক্ষা করে দীর্ঘদিন প্রচেষ্টায় আজকে যখন মণ্ডপটা যখন তৈরি করলেন আর দর্শকরা যখন ধীরে ধীরে আসছে, নিজেকে কেমন লাগছে? খুব গর্বিত লাগছে, গর্ববোধ হচ্ছে। তো আর নারী শক্তি যে আদি শক্তি, সেটা প্রমাণ হবে, হবেই, দূষণ মুক্ত হবেই। আগামী দিনে যারা সমাজকে দূষিত করছে তাদের মুক্ত করতে হবে, তার জন্যই তো আমরা লেবেছি আজকের এই প্রতিমার রূপে দেখানোর জন্য, প্যান্ডেলের থিম তৈরি করে। মানে দক্ষিণ কাকদ্বীপ, দক্ষিণ নয়াপাড়ার মহিলা বৃন্দরা প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু। হ্যাঁ, প্রতিশ্রুতি দিচ্ছি তো। কি নাম? পুতুল মণ্ডল। প্রিয় দর্শক, একটা কথাই কিন্তু আসা হলো আর একটা কথাই কিন্তু বলা হলো, আগামী দিনে দূষণ মুক্ত করতে গেলে এইভাবে নারীরা কিন্তু তারা নিজে হাতে খড়গ আর ত্রিশূল ধরবে। কারণ এখন সমাজ অনেকটাই দেখেছি, রাস্তাঘাটে চলার পথে যেভাবে নারীদের প্রতি যেভাবে কটূক্তি হয়, যেভাবে অত্যাচার হয়, সেগুলো কিন্তু এই নারীরা যদি প্রতিবাদ করে, এইরকম মহিলাদের আগামী দিনে খুবই দরকার। তবে যাই হোক, একটু থিমটা দেখাতে বলবো। এখানে থিমটা কিন্তু হয়েছে, খুব সুন্দর থিম করেছে একদিকে। আর একটু মণ্ডপটা ঘুরিয়ে দেখাও, একটু মণ্ডপটা ঘুরিয়ে দেখাও, থিমগুলো দেখাও, এদিকে একটু দেখাও। এখানে এই যে বাচ্চা কোলে করে নিয়ে গৃহবধূ, এই যে থিমগুলো তুলে ধরা হয়েছে, কারণ আপনাদের বুঝতে হবে এই থিমগুলোর মাঝে কিছু একটা অর্থ রয়েছে। কারণ যে ঘরের উমা ঘরে, অর্থাৎ এটা দেখেই বোঝা গেল যে গৃহের অর্থাৎ ঘরের যে উমা, সে যে ঘরে এসেছে এবং তারপরে যখন চলে যাবে, যখন চলে যাবে তখন কতটা কষ্ট হবে? প্রচুর কষ্ট হবে, সবাই আমরা কান্না করি, প্রচুরই কষ্ট হবে। মানে এক আধ দিনে করে দেয় সবাই, তখন কান্না, মানে খুব কষ্ট হয় আমাদের মাকে বিদায় দিতে। এটাই হচ্ছে এটাই হচ্ছে আবেগ, আর এটাই হচ্ছে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি। এগুলো যখনই মা চলে যাবেন, মাকে তখন বিদায় দিতে গিয়ে নিজেদের কতটা কষ্ট হয়। আর আনন্দের মধ্যেও খুব কষ্ট হয়, কিন্তু সেটা আবার আনন্দের মধ্যেও আমরা নিজেদেরকে, মহাষষ্ঠী এখন কিন্তু আনন্দ, হ্যাঁ এখন আনন্দ, যখন হয়ে যাবে তখন তো আনন্দ আর থাকে না, তখন কান্না শুরু হয়, সবাই কান্নাকাটি করি। কিন্তু মাকে তো বিদায় দিতেই হবে, মাকে তো আর ধরে রাখতে পারবো না, হাসি মুখেই বিদায় দিই মাকে। অর্থাৎ বোঝা গেল মহিলারা কিন্তু তারা নিজেরাই মা। মহিলারা যারা আজকে যাদের দেখছেন, তারা নিজেরাই কিন্তু মা। আর সেই মারা যখন এই মাকে বিদায় দেবেন, তারা নিজের চোখের জল ফেলে আর একটা কথা শুধু বলে, মাগো আসতে বছর আবার হবে। এই যে কথাটা বলি, মানে মা যেন বছর বছর আসে, কিন্তু আমি আপনি হয়তো এই পৃথিবীতে কিছু দিনের জন্য এসেছি, হয়তো চলে যাব, কিন্তু আগামী প্রজন্মে যারা থাকবেন তারাও কিন্তু ওই একই কথা বলবে, মাগো
আসছে বছর আবার হবে। তো চলুন, মণ্ডপের অনেকগুলো কথা বেশি করে বলে দিলাম, বাইরে গিয়ে একটু মণ্ডপ দেখিয়ে দিই, আর এটা কাকদ্বীপ যে বাস স্ট্যান্ড এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। চলুন, মণ্ডপটা আমরা এদিক থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মণ্ডপটা দেখান। এইবার একটু বাইরে যাব, বাইরে গিয়ে মণ্ডপের এই অংশটা দেখাবো। যে একটা বাস আসছে, তবে এটা একটু দেখাতে বলবো এখান থেকে। এটা একটু দেখান, মণ্ডপটা দেখান, মণ্ডপের এই সাইডে দেখান, এই সাইডে দেখান, এগুলো দেখান। মণ্ডপের বাইরের যে অংশটা সেটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, কাপড় দিয়েই সাজানো হয়েছে, থার্মোকল দিয়ে সাজানো হয়েছে। এই অংশটা যেটা যেহেতু আমি সরাসরি দেখাচ্ছি, আর ভেতরে গেটে ঢুকতে গেলে সেই যে জুঁই ফুলের মালা, সেই জুঁই ফুলের মালা কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছেন। মানে মণ্ডপটা একদম অতি সহজে বাস থেকে নামবেন আর মণ্ডপকে দর্শন করবেন। দর্শনার্থী যারা তারা কিন্তু অতি সহজে এই মণ্ডপে চলে আসতে পারবে, কারণ এই যে মহিলাবৃন্দ কাকদ্বীপ নয়াপাড়া দক্ষিণের যে মহিলাবৃন্দরা তারা যে ঘটা করে পুজো করছে, আর সেই পুজোতে কিন্তু আপনারা চলে আসুন, আনন্দ করুন। কারণ এই যে মণ্ডপ বা প্রতিমা দেখছেন, আপনাদের বিচারে এই প্রতিমা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমরা সেই ছবি সেইভাবেই তুলে ধরেছি। আপনাদের আরেকবার মাকে দর্শন করাবো, দর্শনের পরে কিন্তু আমরা আবার অন্য কোথাও গিয়ে ঠিক এইভাবেই দেখাবো। একটু মাকে দর্শন আরেকবার করিয়ে দাও, মাকে আরেকবার ভালো করে দর্শন করিয়ে দিন। কারণ আমি প্রথমেই বলেছি যে এই যে সাবেকিয়ানার পুজো, আজও সেই পুজো ধারাবাহিকভাবে এই মহিলাবৃন্দরা যেভাবে ধরে রেখেছে, এটা ঐতিহ্যবাহী। কারণ আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি ঠিকই, কিন্তু আবেগপ্রবণ হয়ে না, একদম বাস্তবে দেখাচ্ছি সেই সাবেকিয়ানা। আজকের দক্ষিণ অর্থাৎ কাকদ্বীপের দক্ষিণ নয়াপাড়ার মহিলাবৃন্দরা যেভাবে পুজো করছে, আমার মনে হয় সত্যি তারা সেই সাবেকিয়ানাটা আজও ধরে রাখতে পেরেছে। সবাইকে বলবো পুজোর কটা দিন ভালো করে কাটান, আর দুর্যোগ হলেও আপনাদের দুর্যোগকে উপেক্ষা করে চলে আসুন মণ্ডপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আবার কোথাও গিয়ে দেখাবো।